যে নবাবজাদা, এত সকাল হয়ে গিয়েছে এখনো ঘুমাচ্ছেন? নাস্তা কে বানাবে শুনি? আর তুমি এটা কি করলে? পানি মারলে কেন শরীরের ভিতরে? আর সকালের নাস্তা আমি কেন তৈরি করব? সকালের নাস্তা তো তুমি তৈরি করবে। শোনো, অন্য মেয়েরা কি করে সেটা আমি জানি না। আমি তোমার বাড়িতে নাস্তা বানিয়ে তোমাকে খাওয়াতে পারবো না। আর শোনো, যত দ্রুত সম্ভব গিয়ে নাস্তা বানাও, আমার মার ক্ষুধা লেগেছে। তোমার মায়ের ক্ষুধা লেগেছে, তোমার মাকে বলো নাস্তা তৈরি করতে। আমি ছেলে মানুষ, আমি কি নাস্তা বানাবো নাকি? কে শাপলা, তোর জামাই কি বলে? নাস্তা যদি না বানাতে পারে একটা কাজ কর, মানিব্যাগ থেকে টাকা নিয়ে চল, আমরা বাহিরে গিয়ে আজকে নাস্তা সারি। আরে আপনারা যদি টাকা নিয়ে বাইরে থেকে নাস্তা করে আসেন তাহলে আমি কি খেয়ে অফিসে যাব? আমি কি না খেয়ে অফিসে যাব? তুমি যদি নাস্তা বানাতে পারো তো নাস্তা খেয়ে অফিসে যাবে, আর যদি নাস্তা না বানাতে পারো তাহলে না খেয়ে অফিসে যাবে। আরে শাপলা, তুমি এটা কি করছো? তুমি যদি টাকাগুলো সব নিয়ে নাও তাহলে আমি অফিসে যাব কিভাবে? এই টাকাগুলো ছাড়া আমার কাছে কোনো টাকা নেই। আমাকে হেঁটে অফিসে যেতে হবে, হেঁটে অফিস থেকে বাসায় ফিরতে হবে। প্লিজ টাকাগুলো নিও না। তোমার কাছে যদি গাড়ি ফেরার টাকা না থাকে তাহলে হেঁটে হেঁটে যাও, আবার হেঁটে হেঁটে বাসায় আসো। আমরা কি জানি? মা চলো, আমরা এখন গিয়ে নাস্তা খাবো। চল। এদের মা মেয়ের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম। এদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শাপলা, তোমাকে আমি কবে বলেছিলাম যে আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দিতে? তুমি তো আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলে না। আমার মনে ছিল না। তুমি কি এমন কাজ করো বাড়িতে যে সামান্য কাপড় চোপড় পরিষ্কার কথা তোমার মনে ছিল না? এই জামাই, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমার মেয়েকে কাপড় চোপড় ধোয়ার কথা বলছো? এই, তোকেও বলি, জামার মুখের উপর বলে দিতে পারিস না যে তুই চাকরানির মতো কাজ করতে পারবি না? শোন, জামাইকে সবসময় টাইট দিয়ে রাখতে হয়, তা না হলে এরা মাথায় চড়ে বসে, এদেরকে মাথায় তুলতে নেই। শাশুড়ি মা, আপনার জন্য আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাদের সংসারে অশান্তি করছেন। আপনার জন্য আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে। কি বললে তুমি? আমি তোমাদের সংসারে ঝামেলা লাগাচ্ছি? শুনেছিস তো জামাই কি বলছে আমাকে? এই, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার মাকে বলো আমার মা আমাদের সংসারে ঝামেলা লাগাচ্ছে। শোনো, আমি তোমার এই সস্তা কাজগুলো করতে পারবো না। তুমি কবে আমার কাজ করেছো শুনি? বললাম না আমি তোমার কাজ করতে পারবো না। যদি পারো একটা বিয়ে করে নাও, তাকে দিয়ে তোমার এই সস্তা কাজগুলো করো। আমি পারবো না করতে। বিয়ে? কোন মেয়েকে ওর সাথে বিয়ে দিবে? আমি দিয়েছি বলে। আপনাদের মামের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কাপড় চোপড় না আপনাদের কাউকে ধুতে হবে না। আমার কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে নিতে পারবো। আর শোনো, আমি অফিসে চলে গেলাম। দেখেছিস তো জামাইকে কিভাবে টাইট দিতে হয়? আমি তোর বাবার সংসারে আসার পর আমি ঠিক তোর বাবাকে এইভাবে টাইট দিয়ে রাখতাম, আর এর কারণে তোর বাবা কখনো আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারতো না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে, আর আমি ভালো করে জানি তোমার জামাইকে কি করে টাইট দিতে হয়। বৌমা, বৌমা, বৌমা বাসায় আছো? কি ব্যাপার, আপনি এখানে কেন আসছেন? কেমন আছো বৌমা? এতক্ষণ তো ভালোই ছিলাম, বাট এখন আর ভালো নেই। কিন্তু আপনি কেন আসছেন সেটা বলুন তো। বৌমা, ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছিল, কতদিন ধরে ছেলেটাকে দেখি না, তাই ওকে একটু দেখতে চলে আসলাম। ছেলেটাকে দেখতে আসছেন নাকি ভালো মন্দ খাবার খেতে আসছেন সেটা তো আমি খুব ভালো করে জানি। আপনার খাওয়ার জিহ্বাটা যে কত বড় সেটা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। বৌমা, এটা তুমি কি বললে? আমার খাওয়ার জিহ্বা অনেক বড়? কবে আমি তোমার বাড়িতে এসে খাওয়ার জন্য পড়ে থেকেছি? গেটের মাঝে দাঁড়িয়ে কার সাথে এত কথা বলছো? ও, এই বুড়ার সাথে? তো এই বুড়াটা এখানে কি করছে? আবার হাতে দেখছি লতা পাতাও নিয়ে আসছে। বেআইন, এগুলো লতা পাতা না, আমার নিজের হাতের চাষ করা টাটকা শাক সবজি। আমার ছেলেটা খুব পছন্দ করে তো, তাই ওর জন্য নিয়ে এসেছি। কি এমন টাটকা সবজি এনেছেন সেটা তো দেখেই বুঝতে পারছি। এটা আপনি কি করলেন বেআইন?
আমি এত দূর থেকে কষ্ট করে শাকসবজিগুলো নিয়ে আসলাম আর আপনি তা ফেলে দিলেন? বেশ করেছে, ফেলে দিয়েছি। গ্রামীণ এসব নোংরা জিনিস আমার বাসায় ঢুকবে না। কি রে শাপলা, কেমন একটা পচা গন্ধ আসছে না? মা, তুমি তো ঠিকই বলেছো, পচা গন্ধ আমিও তো পাচ্ছি, বাট কোথা থেকে আসছে? মা, আমার মনে হয় কি এই পুরো শরীর থেকে পচা গন্ধ আসছে। হ্যাঁ তাই তো, এই বুড়ো শরীর থেকেই তো গন্ধটা আসছে। এই শুনুন, আপনি এখন এখান থেকে যান তো, আর তা না হলে আমার তো এখনই বমি চলে। বৌমা, তুমি এইভাবে দরজার সামনে থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমার ছেলেটার সাথে একটু দেখাও করতে দেবে না? দেখুন, আপনার ছেলে ছিল, বাট এখন ও আপনার ছেলে নেই। আপনি বুঝতে পারতেছেন না কেন? ও আমার স্বামী, ও আপনার সাথে দেখা করবে না। আপনি এখন আসুন তো, আমার অস্বস্তি লাগতেছে। এই এত বোকা কেন? শোন, এই বুড়াটা যখন আসছে না, আমাদের বাড়ির সামনে যে ময়লা আবর্জনাগুলো পড়ে আছে সেগুলো এই বুড়োটাকে দিয়ে পরিষ্কার করিয়ে নে। দেখবি একবার কাজ করালে দ্বিতীয়বার ভুলে এদিকে পা দিবে না। একদম ঠিক কথা বলেছ। আচ্ছা শুনুন, আপনি যদি এত করে বলতেছেন আপনার ছেলের সাথে দেখা করবেন, ঠিক আছে, আপনি তাহলে থেকে যান। বৌমা, তুই সত্যি কথা বলছো? সত্যি সত্যি আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দেবা? হ্যাঁ, এই তো একটা সমস্যা। গরিব মানুষকে একটু যদি আদর করা যায় না, তাহলে তারা মাথায় চড়ে বসে, সুসুর করে ঘরে ঢুকতে বসেছে। এই, আমার মেয়েকে আপনাকে ঘরে ঢুকতে বলেছে? এই শুনুন, আমি না গ্রামের চাষাভুষা মানুষকে আমার ঘরে জায়গা দেই না। আপনি যেহেতু আপনার ছেলের সাথে দেখা করতে চাইছেন, এই জন্য আপনার জন্য না আমার একটু দয়া হলো, তাই ভাবলাম একটু দেখা করতে দিন। এর জন্য আপনি আমার বাসার সামনে যে ময়লাগুলো আছে না, সেগুলো গিয়ে পরিষ্কার করুন, যান। আমি এসব ময়লা পরিষ্কার করবো মা? কেন, সমস্যা কি? আপনি বুঝি এমন কাজ করেনই না? আর ছেলের বাসায় যেহেতু এসেছেন, একটু কাজ করলে কোনো প্রবলেম হবে না। কাজ করুন, যান। আর মা, চলুন আমরা রুমে যাই, আমি পুরো ঘেমে যাচ্ছি, দেখো না। আরে শোন, এই ফালতু লোকের সাথে এখানে কথা বলার থেকে ভেতরে যাওয়াই ভালো। আহারে, আমার বেবিটা ঘেমে গেছে। চল আমরা এসির নিচে বসি। ওকে মা। আল্লাহ, যার কারণে ছেলেটা আমার দুনিয়ার আলো দেখলো, যাকে আমি আমার এই দুই হাত দিয়ে লালন পালন করে বড় করেছি, যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, সেই ছেলের বউ আজ বলে এই ছেলে নাকি আমার না, এটা নাকি ওর স্বামী। হে আল্লাহ, এই দিন দেখার জন্য কি আমাকে তুমি বাঁচিয়ে রেখেছিলে? হাজার হলেও আমার ছেলে, ওকে না দেখে আমি যাবো না। যাই, ময়লা আবর্জনা গুলাকে পরিষ্কার করি গিয়ে। বাবা, বাবা তুমি কখন আসছো? আর তুমি এসব কি কাজ করছো বাবা? বাবা, বাবা তুই এসেছিস? কতদিন তোকে দেখি না। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, কিন্তু তুমি এসব কাজ করছো কেন? এই কাজ করতে তোমাকে বলেছেটা কি, আমাকে বলো তো। তোর শাশুড়ি আর বৌমা, জানিস বাবা, ওরা আমাকে ঢুকতে দেয় নাই। গেটের বাড়ি থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে তোকে যদি আমি দেখতে চাই তাহলে যেন এই ময়লাগুলো আমি পরিষ্কার করি। কি বলছো বাবা? ওদের এত বড় সাহস তোমাকে দিয়ে এবারে চাকরের কাজ করাচ্ছে? আজকে ওদের খবর আছে। আমার জন্য তুই তোর শাশুড়ি আর বউর সাথে গন্ডগোল করিস না। আমি গ্রামের গরিব চাষা, আমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না। তাহলে তুই থাক বাবা, আমি এখন আসি। বাবা তুমি এখন কোথায় যাবে? গ্রাম থেকে এসেছি, গ্রামেই চলে যাব। বাবা, বাবা তুমি আমার সাথে ভিতরে চলো, তারপর দেখা যাবে তুমি বাড়িতে যাবা নাকি কোথায় যাবা। চলো ভিতরে চলো। না বাবা, যেখান থেকে অপমান হয়ে ফিরে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরে যাব না। তোর বাবা একজন গরিব চাষা হতে পারে, কিন্তু তারও একটা আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে।
তাহলে আমি এখন আসি বাবা। আর শোন, যদি গ্রাম থেকে কোনোদিন খবর আসে তোর এই বুড়ো বাবাটা মারা গেছে, তাহলে একটু সময় করে যাস বাবা, এই বুড়োটার কবরে এক পটু মাটি দেওয়ার জন্য। তুই তো আমার একমাত্র ছেলে, তাই গ্রামবাসী তোকে খুঁজবে আমার লাশের খাটিয়াটা ধরার জন্য। যাবি তো বাবা? এই বুড়ো বাপটার মৃত্যুর খবর শুনে তুই যাবি তো? বাবা তুমি এসব কি কথা বলছো? তাহলে তুই থাক বাবা, আমি এখন আসি। আর যেই কথাগুলো বলে গেলাম পারলে রাখার চেষ্টা করিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা। শাপলা, শাপলা, শাপলা কোথায় তুমি? শাপলা! কি ব্যাপার, চিৎকার করছো কেন? আর ইদানিং তোমার গলার জোরটা যেন বেশি বেরিয়ে যাচ্ছে, আমাকে বড় গলায় ডাকছো। গলার সাউন্ড আমার বাড়েনি, গলার সাউন্ড বেড়েছে তোমার। তুমি মনে হচ্ছে একটু বেশি জোরে কথা বলছো। যাই হোক, তুমি বলো তো, আমার বাবাকে দিয়ে তুমি এ বাড়ির চাকরের কাজ কেন করিয়েছো? কেন আমার বাবাকে অপমান করেছো? যে যেই কাজের জন্য যোগ্য তাকে তো সেই কাজটাই করতে হবে। আর তোমার ওই গ্রামের ক্ষেত বাবা আমার বাড়ির চাকরের কাজ করার জন্যই যোগ্য। তোমার সাহস কি করে হয় আমার বাবাকে চাকর বলে অপমান করার? আর তোমার সাহস কি করে হয় যে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আমার মায়ের গায়ে হাত তোলো? আপনার মেয়ের গায়ে হাত তুলতে গিয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুলেছেন, অথচ আপনার মেয়ে কি করেছে? আমার বাবাকে দিয়ে বাড়ির কাজের লোকের কাজ করিয়েছে, আমার বাবাকে অপমান করেছে। কই, আপনার মেয়েকে তো কিছু বললেন না? চাকরকে চাকর বলতে তো কোনো অসুবিধা নাই। আর যদি কোনোদিন আমার মেয়ের গায়ে তুমি হাত তুলছো না, তাহলে মনে রাখো তোমার খবর আছে। তুমি আমার দয়ায় এখানে এসেছো এবং এখানে থাকছো। না, আমি আপনার যোগ্যতায় এই জায়গায় আসিনি, আমি আমার যোগ্যতায় এই জায়গায় এসেছি। আমার বাবা আমাকে যোগ্য করে গড়ে তুলেছে। তুমি নির্লজ্জের মতো কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো তোমার এই চাকরির জন্য আমার মা তোমাকে টাকা দিয়েছিল, তোমার বাবা তোমাকে টাকা দেয়নি। সো এই বাড়িতে আমার মাই থাকবে, আমি তোমার বাবাকে এই বাড়ির গেটের মধ্যেও ঢুকতে দিব না। শোন, এসব বাপ বেটার কথা বাদ দে। তুই না শপিং এ যেতে চেয়েছিলি, কবে যাবি? হ্যাঁ, আমি তো শপিংয়ে আজকেই যাব। আই, টাকা দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। মা, সরো তো। টাকা নেই বললেই হলো, টাকা দিতে বলছি দিবা। কি করছো তুমি? শাপলা, কি করছো তুমি? দেখতে পাচ্ছ না কি করি? মা, এখানে অনেকগুলো টাকা আছে, তোমার আর আমার শপিং খুব ভালো মতো হয়ে যাবে। চলো আমরা আজকে শপিং এ যাব। চল। এই মা মেয়ের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, এদেরকে নিয়ে আমি আর পারছি না।
আরে ভাবি আর আন্টি যে কোথায় গিয়েছিলেন? দেখতে পাচ্ছ না, শপিংয়ে গিয়েছিলাম, আর এখানে বসে একটু ভালো মন্দ খাবার খেলাম। মা, আজকে কিন্তু আমরা অনেক টাকা শপিং করেছি। হ্যাঁ, তাই তো দেখছি অনেক খুশি। তো ভাবি একটা কথা বলি, আপনি আর আন্টি তো অনেক দামি দামি পোশাক পরেন, তো তুহিন ভাইকে একটা নতুন শার্ট আর একটা জুতা কিনে দিতে পারেন না? না মানে আমি বলছি, তুহিন ভাই তো দেখি প্রতিদিনই সেই একটা শার্ট আর সেলাই করে একজোড়া জুতাই পরে, দেখতেও তো কেমন লাগে বলেন? আচ্ছা, এসব কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তুহিন? ও অফিসে গিয়ে কাজকর্ম বাদ দিয়ে মনে হয় এসব নিয়েই সমালোচনা করে, তাই না? আজকে বাড়িতে আসুন, তারপর জিজ্ঞাসা করুন। আর আপনাদেরকে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আমার স্বামী কি পরলো কি পরলো না, সেরা জুতা পরলো না সেরা শার্ট পরলো, এটা আপনার সমস্যাটা কোথায় আমাকে বলুন তো। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। মা, চলো তো এখান থেকে যাই। চল। ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চল। এটা কিরকম বউ আর শাশুড়ি? হ্যাঁ, তুহিন ভাই এদেরকে নিয়ে সংসারটা করে কিভাবে আমি বুঝি না। এরকম দজ্জাল বউ আর শাশুড়ি থাকলে আর যাই হোক কোনোদিনও সংসার করা সম্ভব না। হ্যাঁ? আরে তুহিন ভাই, আরে বিজয়, আপনার প্রতিদিন অফিস থেকে বাড়িতে পায়ে হেঁটে যান 2টা টাকা বাঁচানোর জন্য, আর আপনার বউ আর শাশুড়ি কিছুক্ষণ আগে এত শপিং করে নিয়ে গেল, আর যখন আমি তোমার কথা বলতে গেলাম তখনই আমার উপরে হর্ন হর্ন করে রাগ করে চলে গেল। আরে ভাই, তুমি এই কথাটা কেন ওদেরকে বলতে গেলে? তুমি এই কথা বলে একদম ঠিক করনি। তুমি জানো আজকে আমার বাড়ি গেলে আমার কপালে দুঃখ আছে। দেখো, তুমি যে কথাটা বলেছো, কথাটা বলে একটু ভালো করনি। আমার কপালে আজকে খুব শনি আছে। আরে ভাই, তুমি হলে ছেলে মানুষ, তোমাকে ভয় পাবে তোমার বউ আর শাশুড়ি, তা না তুমি উল্টো তোমার বউ আর শাশুড়িকে ভয় পাচ্ছ। এটা কোনো কথা বলো? কি আর করবো বলো, যার কপালে এমন বউ শাশুড়ি আছে সেই জানে বউ শাশুড়ির জ্বালা কেমন। আমি আসলে যখন চাকরি নিয়েছিলাম তখন শাশুড়ির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, বাকি সব টাকা আমি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত শাশুড়ি আমার বাড়িতেই থাকে, আর আমাকে উঠতেও খোটা দেয়, বসতেও খোটা দেয়। মানে গ্রামে আমার অসুস্থ মা আছে, আমি আমার মায়ের খোঁজ পর্যন্ত নিতে পারি না। আমার মা কেমন আছে কে জানে। আমি সত্যি আমার মায়ের খবর পর্যন্ত জানি না, এরা আমার মায়ের খবরটাও নিতে দেয় না। ভাই দেখো, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি যেই বুদ্ধি দেবে সেই বুদ্ধি কি কাজে আসবে? আরে কাজে আসবে মানে, আমার বুদ্ধি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে তোমার বউ ঠিক হয়ে যাবে, আর সাথে তোমার ওই দজ্জাল শাশুড়ি আছে না, ঘাট থেকে নেমে যাবে। তাহলে বলো শুনি। শুনো, না না ভাই, আমি এই কাজ করতে পারবো না, এই কাজ করলে বিপদ আছে। তাহলে আর কি করার? তাহলে সারা জীবন তোমার বউ আর শাশুড়ির অত্যাচার সহ্য করো আর তাদের গোলাম হয়ে থাকো। এখন তুমি ভেবে দেখো, তুমি সারা জীবন তোমার বউ আর শাশুড়ির গোলাম হয়ে থাকবে, নাকি একজন পুরুষ মানুষ হয়ে বাঁচতে পারবে, কোনটা? না ভাই, আমি আর 5টা পুরুষের মতো বাঁচতে চাই। তুমি যেটা বলেছো আমি সেটা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। চলো। ওর কত বড় সাহস, ও বাইরের মানুষের কাছে আমাদের মা মেয়ের নামে বদনাম করে। আজকে শুধু ও বাড়িতে আসুক, ওর বদনাম আমি ছুটিয়ে দিব এই ঝাড়ু দিয়ে। শাপলা, শাপলা। ওই যে চলে আসছে, যা নবাবজাদারে একটু সায়স্তা করে। দেখো মা, আজকে তোমার মেয়ে কি করে। এই, তুমি জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার পাশে এই মেয়েটা কে? আরে তুমি বুঝতে পারছো না, আমি জামাই সেজে দাঁড়িয়ে আছি আর আমার পাশে একটা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে। তার মানে আমি জামাই আর ও আমার বউ, মানে আমি ওকে বিয়ে করেছি। ওর নাম তুলি। কি? তুমি এই মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ, আমি না তোমার বউ ঘরে আছে, তারপরে তুমি কেমনে বিয়ে করলা? তোমার এত বড় সাহস কিভাবে হইছে? হ্যাঁ, কবে থেকে নোংরামি শুরু করছো তুমি? কবে থেকে শুরু করছো নোংরামি? আর আমি কিছুই জানি না। মা, ও মা গো, আমার কপাল পুড়লো মা। কি ব্যাপার জামাই বাবাজি,
তুমি এভাবে জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আরে কতবার বলবো, আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ, ওর নাম তুলি। কি করলে তুমি এটা? হ্যাঁ, আমার মেয়ে থাকতে তুমি আরেকটা বিয়ে করো কিভাবে? এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আরে ঝাঁটা পিটা করো ওটাকে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি ওদের দুজনকে এখন ঝাঁটাপিটা করব। কি তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলিস? তুই আমার জামাইকে ঝাড়ু পিঠা করবি তাই না? আজকে আমি তোদের মা আর মেয়েকে ঝাড়া পিঠা করব। কেমন তোর জামাই আমাদের বাড়িতে আসছে? আমরা এখন এখানে কিভাবে থাকবো থাকলে? আজকের পর থেকে আমি যদি কখনো দেখেছি তোরা মা আর মেয়ে মিলে আমার জামাইয়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছিস, তাহলে ধাক্কা দিয়ে বের করে দেব। শোনো, আমি না রুমে যেতে চাচ্ছি, তুমি আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। আমি এখানে দাঁড়িয়ে থেকে 1 মিনিটও নষ্ট করতে চাচ্ছি না। চলো। মা, আমার কপাল তো পুড়লো। আমার জামাই আরেকটা মেয়ের বিয়ে করছে। এখন কি আমাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? মারে কাঁদিস না, দেখা যাক কি করা যায়। তাছাড়া ওই মেয়েটা তো শিয়ানা না, কি যে হবে। সবকিছু তোমার জন্য হয়েছে। আমি যদি তোমার কথা শুনে আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে এত কিছু হইতো না। ও আমারে চাইলে অন্য মেয়েরা বিয়েও করতো না। ও এখন বুঝি সব দোষ আমার? বুঝি কথাই আছে না, যার জন্য করি চুরি সেই হয় চোর। তোমার এই রুমটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার এই রুমটা আমি নিজের হাতে গুছিয়েছি, যাতে করে তোমার মতো সুন্দর কাউকে নিয়ে এই রুমে থাকতে পারি। আর যেহেতু তুমি চলে এসেছো, এই রুমটা আরো জল। হেই, এই মহিলাটা আমার রুমে কি করছে? মহিলাটা কি অন্ধ? চোখে দেখতে পায় না যে আমি আমার জামাইয়ের সাথে প্রাইভেট সময় পার করছি? এই, ও তো ঠিকই বলেছে। তুমি এখানে আসছো কেন? এখানে কি জন্য আসছো? তুমি এখন এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যাও। যাও বলছি। কি বলছো তুমি? আমি আমার স্বামীর রুমে আসবো না? এই, কে তোমার স্বামী? হ্যাঁ, এতদিন যাবত কখনো তুমি আমার রুমে আসোনি, সব সময় তোমার মায়ের কাছে থেকেছো, আর আজকে বলছো আমি তোমার স্বামী? একটা কথা বলবে না, চুপচাপ এই ঘর থেকে বের হয়ে যাবে। যাও, বেরো। না, এই মেয়েটা তোমার সাথে থাকতে পারে না। আমি তোমার ওয়াইফ। যদি কেউ তোমার সাথে থাকে, সে হচ্ছে আমি। আমার জায়গায় আমি কখনোই কাউকে মানতে পারবো না, আর মানিও না। আমি তোমার বউ? আসছে বউওয়ালা। এতদিন কি করেছিলেন? হ্যাঁ, স্বামীর কথা মনে ছিল না? আর এখন যখন আমি আমার স্বামীর ঘরে বউ হয়ে এসেছি, আর এইটা যেহেতু আমার স্বামীর ঘর, সো এটা আমারও ঘর। আর আমার স্বামীর ঘরে শুধু আমিই থাকবো, আর কেউ থাকতে পারবে না। এই, বিয়ে হয়েছে একদিনও হয়নি, আর তুমি এখনই বলতেছো ও তোমার জামাই? হ্যাঁ, ও আমার জামাই। ও যদি কারোর সাথে থাকে, সে হচ্ছে আমি। ও আমার সাথেই থাকবে। ছাড়ো কে? না, এটা যেহেতু আমার জামাই, এই রুমে আমি আমার জামাইয়ের সাথেই থাকবো। আর এই রুম থেকে যদি কারো যেতে হয়, তাহলে যাবি তুই। যা এখান থেকে, যা। ছাড় বলছি, আমার জামাইকে ছাড়। হ্যাঁ, থামবে তোমরা। এই রুমে আমার সাথে কে থাকবে আর কে থাকবে না সেটা ডিসাইড করব আমি। তুলি আমার ওয়াইফ, আমার সাথে তুলি থাকবে এই রুমে। তুমি এই রুম থেকে বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও। আমি এই রুম থেকে বের হয়ে যাব? আমি তোমার সাথে থাকবো না? না, তুমি আমার সাথে থাকবে না, কারণ এতদিন তুমি তোমার মায়ের সাথে ছিলে। তোমাকে আমি যখনই আমার সাথে থাকতে বলেছিলাম, তখন তুমি কি করেছিলে? তোমার মায়ের কাছেই ছিলে, আমার কাছে কখনোই থাকোনি। আর আজকে এসেছো আমার সাথে থাকতে।
তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে। যাও, তোমার মায়ের সাথে থাকো। যাও, বের হয়ে যাও। না না যাও, বের হয়ে যাও। আমি এই room থেকে বের হয়ে যাও এই রুম থেকে। যাও, বের হয়ে যাও। মা আর কাঁদিস না, কাঁদে কি লাভ বল? যা হবার তা তো হয়েই গেছে। চল ঘরে চল। না, আমি এখান থেকে কোথাও যাব না। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। এই, তোমাদের মামের সমস্যা কি? হ্যাঁ, নির্লজ্জ কুত্তার মতো দরজার সামনে ঘেউ ঘেউ না করে নিজের রুমে গিয়ে ঘুমাও। যাও, যাও বলছি। কি নবাবজাদি মা ও মেয়ে, এখনো সকাল হয়নি? এই মেয়ে, এই, তুমি এটা কি করলা? পানি মুখে ঢেলে দিয়ে তো আমাদের ঘুমটাই নষ্ট করে দিলা। এখনো যে মা ও মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছেন, নাস্তা কে রান্না করবে? হ্যাঁ, কি? আমার মা তোর জন্য নাস্তা তৈরি করবে? ইম্পসিবল, আমার মা পারবে না। এইটা আমার স্বামীর সংসার, আর আমার স্বামীর সংসারে তো আমি বসে বসে এমনি এমনি কাউকে খেতে দিব না। এই সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যদি না করে? মা আর মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি? একদিন হলো না তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস, আর আজকে তুই আমাকে বলছিস আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবি? এই, কি ব্যাপার? সকাল সকালে তো চিল্লাচিল্লি কিসের? তুহিন, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। দেখো না এই মেয়েটা কি বলতেছে, আমাদেরকে নাস্তা বানাতে বলতেছে। বলো, আমি কি কোনোদিন এই কাজ করেছি? আমি তো এগুলো পারি না, তুমি তো ভালো করেই জানো। ও ঠিক বলেছে। তোমরা মামে আর কতদিন এর সংসার বসে বসে খাবে শুনি? কি? তুমি এত বড় কথা বলছো? খবরদার, আমার স্বামীর দিকে একদম তেড়ে আসবেন না, তা না হলে মা আর মেয়েকে মিলে এমন বাড়ান বাড়াবো না, সারা জীবন মনে রাখবো। আর হ্যাঁ, আমি কিন্তু ডাকাত বাড়ির মেয়ে, কথাটা বলে দিলাম, তাই আমার সাথে মনের ভুলেও লাগতে আসবেন না। না না, আমরা মারামারি করব কেন? আমরা এখনই গিয়ে নাস্তা বানিয়ে দেব। গুড, তাহলে দুই মা আর মেয়ে মিলে আগে সুন্দর মতো ফ্রেশ হন, তারপর নাস্তা রেডি করে আমাদেরকে ডেকে দেবেন। ওকে, চলো সোনা পাখি। এই দিনও দেখা লাগলো। কি আর বলবো, বলার কিছু নাই, রাগে আমার শরীরে আগুন জ্বলছে। চল নাস্তা বানাই, আয়। তুলি, এই তুলি, তুলি, তুলি। এই শাপলা, শাপলা ওঠ ওঠ, শিগগির ওঠ। এই যে এটা ধর, এটা নিয়ে জামাইকে পরাই দে। এটাই হচ্ছে জামার মন পাওয়ার সুবর্ণ সুযোগ। কেন মা, তুমি না আগে আমাকে না করতা? আমি যেন আমার স্বামী কোনো কাজ না করি, এই কাজগুলো নাকি চাকররা করে, তাহলে এখন কেন করব? আরে আগে যা বলেছি সেগুলো ভুলে যা, এখন যেটা বলছিস সেটা কর। শিগগির যা, আরে যা। কই তুমি আমার শার্টটা নিয়ে আসো, অফিসে যেতে লেট হবে। এই যে আমি তোমার জন্য শার্ট নিয়ে এসেছি, না এটা পুরো অফিসে যাও। আসছে, এই যে আমি তোমার জন্য শার্ট নিয়ে আসছি, এইটা পুরো অফিসে যাবে। ন্যাকামি করার জন্য আসছিস?
আমার জামাই তোর পছন্দ করা শার্ট পরে কেন অফিসে যাবে? প্রাণপ্রিয় স্বামী, তুমি তো জানো এই কালার শার্টটা আমার কতটা পছন্দ, তাই আমি চাই তুমি আজকে এই শার্টটা পরে অফিসে যাবে। আর যখনই তুমি এই শার্টটার দিকে তাকাবে তুমি আমার কথা মনে করবে। এই সর, আমার স্বামী আমার পছন্দ মতো শার্ট পরে যাবে, আর তুই 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছিস, আর আজকে তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিস? ইম্পসিবল, তাতে আমি হতেই দিব না। ও আমার পছন্দের শার্ট পরেই অফিসে যাবে। এই, তুমি শার্টটা পরো তো। এই ছাড় বলছি, এটা আমার স্বামী, আমার স্বামী আমার পছন্দ করা শার্ট পরে অফিসে যাবে, আর আমি ওকে এটাই পরে দিব। স্বামী পরেন। ছাড়তে বলছি না তোকে আমি, ও এটাই পরবে। আরে থামবে তোমরা। এই, তোমার কি মনে হয় আমি তোমার পছন্দের শার্ট পরে অফিসে যাব? না, আমার যেটা ভালো লাগবে আমি সেটা পরেই যাব। আমি আমার ছোট বয়স পছন্দ করা শার্ট পরে অফিসে যাব। তোমার মনে আছে আমি যখন তোমাকে বারবার বলতাম যে তুমি আমাকে পছন্দ করে একটা শার্ট কিনে দাও না, দিয়েছিলে কোনোদিন? দাওনি। কি বলেছিলে? যে আমি নাকি কাজের ছেলে, আমার জন্য পছন্দ করে তুমি কোনো শার্ট কিনতে পারবে না। আর যখনই আমার ছোট বউ এসেছে, যখনই একটা কাজের মেয়ে এসেছে এ বাসায়, তখনই তুমি এসেছো শার্ট পছন্দ করে আমাকে পরাতে। তুমি কি ভেবেছো তোমার পছন্দ করা ওই শার্ট আমি পরবো? কখন না, কোনো দিনও না। কারণ সারা জীবন আমি তোমার কাছ থেকে অবহেলা আর ঘৃণায় পেয়েছি, আর এখন এসেছো ভালোবাসা দেখাতে, তাই না? তুমি একটাবার জন্য আমার জন্য কোনো কিছু করবে না, যা করবে আমার ছোট বউ তুলি করবে। স্বামী, আমি তোমাকে শার্টটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাও হাত দাও। শোনো সোনা পাখি, তুমি অফিসে একটু সাবধানে যাবে, কেমন? আর অফিসে যাওয়ার সময় একটু ডানে বামে তাকাবে, যাতে কিছু কাল না গিয়ে নজর না পড়ে তোমার উপর, বুঝছো? এই, জামাই পছন্দ করা সব খাবার রান্না করেছিস তো? হ্যাঁ মা, আমি ওর পছন্দের সব খাবারই রান্না করেছি। শোন, জামাই অফিস থেকে ফেরার পর হাতে ধরে তোর রান্না করা খাবার সব সুন্দর মতো খাওয়াবি, তাহলে তোর উপর জমে থাকা যত রাগ অভিমান আছে না, দেখবি সব শেষ হয়ে যাবে। আর ওই ডাকাত মেয়েটাকে এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আসছে, কে কাকে কখন এই বাড়ি থেকে বের করে দিবে না, এটা সময় বলে দিবে। আরে কলিং বেলের শব্দ, তার মানে আমার জামাই চলে এসেছে। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই দরজাটা খুলে দে। আরে যা। এই, তুই আমার স্বামীর ব্যাগ নিয়েছিস কেন? ব্যাগ দে। দেখতে, আমি সবার আগে এসে আমি আমার স্বামীর ব্যাগ নিয়েছি, তার মানে এই ব্যাগ আমার কাছেই থাকবে, এই ব্যাগ আমি দিব না। শোন, আমি হলাম ওর প্রথম স্ত্রী, যদি কারো অধিকার থেকে থাকে সে হচ্ছে আমি, তুই না। ব্যাগ দিতে বলছি, ব্যাগটা দিবি। আসছে ওনার জামাইওয়ালি। আমি সবার আগে ঘর থেকে বেরিয়ে আমার জামাইয়ের ব্যাগটা আমি হাতে নিয়েছি, সো এই ব্যাগটা আমিই নিব, আমি কিছুতেই ব্যাগ দিব না। এই, তুই আগে আসবি বলে তুই ব্যাগটা নিতে পারবি? পারবি না। তোকে বলছি ব্যাগ দিতে, ব্যাগ দে। ব্যাগ দে। আমি এই ব্যাগ কিছুতেই ছাড়বো না, আপনি ছাড়েন বলছি। তোকে আমি ছাড়তে বলছি না, তুই ব্যাগ ছাড়। ছাড় বলছি। আর তুমি তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো ওর পাশে? তুমি চলো আমার সাথে, রুমে চলো। তোমার সাথে যাব মানে? একটা কথাও বলবে না। স্বামীর অধিকার ফলাতে আসছো এখন না? স্বামীর অধিকার? এতদিন স্বামীর অধিকার কোথায় ছিল? কোথায় ছিল তোমার ভালোবাসা? এতদিন কই? কখনো তো আমার ব্যাগটা নিতে আসোনি।
কই, আমি যখনই দরজায় ধাক্কা দিয়েছি তখনই তো দরজা খোলোনি। আর আজকে যখনই আমার একটা ওয়াইফ আসছে তখনই তুমি চলে আসছো স্বামীর অধিকার ফলাতে, তাই না? অথচ আমি দিনের পর দিন পায়ে হেঁটে অফিস থেকে বাসায় ফিরেছি, আমার পায়ে একজোড়া স্যান্ডেল পর্যন্ত ছিল না। তুমি আমাকে একজোড়া স্যান্ডেল কেনার টাকাও পর্যন্ত দাওনি, আমাকে গাড়ি ভাড়া দাওনি যাতে করে আমি একটু গাড়িতে আসতে পারি, আমাকে পায়ে হেঁটে বাসায় আসতে হয়েছে। আর সারাদিন অফিস করে যখন বাসায় ফিরেছি দরজায় বারবার ধাক্কা দিয়েছি, অথচ দরজার সামনে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। একবারও তুমি বা তোমার মা দরজা খোলোনি। আমি এক পায়ে দাঁড়িয়ে ঘাম মুছেছি আর চিন্তা করেছি কখন একটু ফ্যানের নিচে গিয়ে বসবো, অথচ তোমরা মা মেয়ে ভেতরে ঠিকই মোবাইলে জোরে গান বাজিয়ে নাচ করেছো, অথচ আমার দরজাটা খোলোনি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কষ্ট পেয়েছি, আমার পানির তৃষ্ণা লেগেছে, তুমি আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দাওনি। কি বলেছিলে? বলেছিলে যে অন্য কারো কাছ থেকে পানি খেতে। আর তুমি যখনই দরজা খুলেছো তখন কিছু বলতে গেলে তুমি আর তোমার মা মিলে আমাকে কথা শুনিয়ে দিয়েছো। আর কি বলেছো? যে সব আমার দোষ, তোমাদের ইচ্ছা মতো সব কিছু করেছে এতদিন। আর আজকে যখনই আমার বউ চলে এসেছে তখনই তুমি এসেছো অধিকার ফলাতে, তাই না? একটু অধিকার দেখাবে না। তুলি, চলো ভেতরে চলো, আর আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আমি কিছু পানি। শ্যাট আপ! একটা কথা বলবে না। ঠান্ডা পানি খাওয়াবে তুমি, তাই না? মনে আছে তোমার যেদিন তোমার কাছে আমি ঠান্ডা পানি চেয়েছিলাম তুমি আমাকে কি বলেছিলে? বলেছিলে যে তুমি এ বাড়ির বউ, এ বাড়ির চাকরানি না, যে আমাকে ঠান্ডা পানি খাওয়াবে। আমাকে ঠান্ডা পানি খেতে গেলে হয় নিজে খেতে হবে, না হলে একটা চাকরানি রাখতে হবে, চাকরানির কাছ থেকে খেতে হবে। আর যদি সেটাও না পারি কোনো গরিব রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে এনে তার হাত থেকে পানি খেতে হবে। হ্যাঁ, আমি আজকে একটা গরিব মেয়েকে বিয়ে করেছি, এই যে আমার বউ, যে কিনা আমার জন্য চাকরানি সাজতে রাজি আছে, যে কিনা সারাদিন আমার খেদমত করতে রাজি আছে, যে কিনা আমাকে ঠান্ডা পানি দেওয়ার জন্য সারা দিন বসে থাকে, কখন আমি বাসায় ফিরবো আর কখন আমাকে ঠান্ডা পানি দেবে, কখন আমাকে ফ্যানের নিচে নিয়ে বসাবে। আর যখনই সে এসেছে তখনই তুমি এসেছো অধিকার ফলাতে, স্বামীর অধিকার, তাই না? আর একটা কথা তুমি আমার সাথে বলবে না, তোমার এই মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। সরো আমার সামনে থেকে। চলো তুলি। বলেছিলাম না আমার জামাইয়ের ব্যাগ আমি নিব। খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, এতগুলো খাবার তুমি রান্না করেছো? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করেছি, তাও তোমার জন্য। এই শোনো না, আমিও তোমার জন্য রান্না করেছি নিজের হাতে। তুমি না আমার খাবার অনেক পছন্দ করো। হ্যাঁ করতাম, কিন্তু এখন আর করি না। আজকে হঠাৎ কি মনে করে তুমি রান্নাঘরে গেলে? আর শাশুড়ি আম্মা, আপনি না বলেছিলেন আপনার মেয়ে রান্নাঘরে যাবে না, রান্না করতে পারবে না, ও রান্নাঘরে গেলে ওর হাত পুড়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আজকে হাত পুড়ে যায়নি, আজকে চেহারা নষ্ট হয়নি। জামাই বাবা, শাশুড়ি আম্মা, আপনি কোনো কথা বলবেন না। আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন, আপনার মেয়ের রান্না করা খাবার আমার আর দরকার নেই, ওর রান্না করা খাবার আমি খাবো না। মনে আছে যখন অফিস থেকে ফিরে সামনে শুকনো একটা রুটি আর ডাল পেতাম, তখন ওর কাছে 4টা ভাত খেতে চাইতাম। ও কি বলেছিল? ও বলেছিল হয় নিজের হাতে রান্না করে খেতে হবে, আর তা না হলে বিয়ে করতে হবে। হ্যাঁ, আজকে আমি বিয়ে করেছি, আর এই আমার বউ। এই, আমি না আপনাদেরকে বলেছি আমার জামাইয়ের জন্য খাবার রান্না করার কোনো দরকার নেই, তাহলে কেন রান্না করেছেন? আমি একাই যথেষ্ট আমার জামাইয়ের জন্য। আসছে খাবার রান্না করতে। শুনুন, জামাইকে তাবিজ করে হাতে রাখা যায় না, জামাইকে ভালোবেসে আগলে রাখতে হয়, জামাইকে ভালোবেসে হাত করে রাখা যায়। আর একটা কথা সব সময় মনে রাখবেন, এরা হচ্ছে পুরুষ মানুষ, এদেরকে ভালোবেসে যত্নে আগলে রাখতে হয়, শাসন করা যায় না। আর যদি আপনি শাসন করতে যান না, তাহলে ঠিক এইভাবে যেমনটা আপনার মেয়ের মতো হাত ফুচকে বের হয়ে যাবে। বাবু খাও, তুমি খাও। ঠিক আছে। শাপলা, এই শাপলা শোন, শাপলা। মজা হয়েছে না বাবা? ah, ah, ah.
কিরে মা, তুই ভাত খাচ্ছিস না? মন খারাপ? মা, তোমার কথা শুনে আমি আমার সংসারে আগুন লাগাই দিছি। তুই কি বললি মা? আমার কথা শুনে তোর সংসারে তুই আগুন লাগিয়ে দিয়েছিস? এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? হ্যাঁ মা, বলেছি। তুমি তো সব সময় আমাকে বলেছো আমি যেন তোমার জামাই মুখে মুখে তর্ক করি, আমি যেন তোমার জামাইকে কথা বলার সুযোগ না দেই, ও যেন সব সময় চুপ করে থাকে। মোট কথা, আমি যেন তোমার জামাই স্বাধীনতা না দিই। আর আমিও কত বড় বোকা, তোমার সব কথা শুনে আমার জামাইকে শাসন করতে গিয়ে এখন আমার সব শেষ হয়ে গেছে। তুইও আমাকে ভুল বুঝলি মা। কাঁদিস না, আমার একটু সময় দে, দেখিস আমি আগের মতো আবার সবকিছু ফিরিয়ে দেব। থাক মা, কোনো দরকার নেই। আমার সংসারের ঝামেলা তোমাকে ঠিক করতে হবে না, আমার সংসারের ঝামেলা আমি বুঝে নিব। আরেকটা কথা মা, তুমি তোমার সংসারে ফিরে যাও, আমার সংসারে তোমাকে আর থাকতে হবে না। কি বললি? তুই আমাকে তোর সংসার থেকে তাড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, আমি কালকেই তোর সংসার ছেড়ে চলে যাব। আমার জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক, ক্ষতি হোক আমি চাই না। থাকবো না তোর সংসারে। মা, মানুষ সবসময় একটা কথা বলে, যেই মেয়ের মা বেশি চালাক সেই মেয়ে ডিভোর্স হয় খুব তাড়াতাড়ি। আর কথাটা কিন্তু সত্যি হয়ে গেল। কি বললি তুই? আমার জন্য তোর সংসার নষ্ট হয়ে গেল? আমাদের মতো মায়ের জন্য তোদের ডিভোর্স হয়ে যায়? থাকবো না, আমি তোর সংসারে আর কখনো থাকবো না। তুমি আসার পর আমার লাইফটাই তুহিন, এতদিন আমি তোমার সাথে যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই, তোমার সমস্যা কি? তুমি আমার পা ধরেছো কেন? ছাড়ো, পা ছাড়ো বলছি, ছাড়ো। এই মহিলা, আমার স্বামীর পা ছাড়েন, যখন তখন নির্লজ্জের মতো এসে আমার স্বামীর পা ধরে বসে থাকেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, পা ছাড়েন বলছি। না, আমি পা ছাড়বো না। তুহিন, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর কোনো ক্ষমা হয় না। আসলে আমার মা আমাকে যা বলছে আমি তাই করছি, কিন্তু আমি বুঝিনি স্বামী কি জিনিস। স্বামীকে সবসময় সম্মান করতে হয়, আমি কখনোই তোমাকে সম্মান করিনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। প্লিজ, তুমি আমার জান্নাতটা আমার কাছ থেকে কেড়ে নিও না। এসে আমি তোমার পা ধরে কথা দিতেছি, আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি মেয়েটাকে ছাইড়া দাও। তুমি আমার যা যা বলবা আমি সব কিছু করবো, তোমার কথা অমান্য করবো না। তা তুমি আমার সাথে এমনটা কইরো না, আমি তোমার অন্য কারোর সাথে সহ্য করতে পারতেছি না। এই, তুমি কি দুধের বাচ্চা যে কোনটা ভালো আর কোনটা মন্দ সেইটা বোঝো না? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আসলে এখানে আমার মেয়ের কোনো দোষ ছিল না, শুধুমাত্র আমার কুমন্ত্রণার কারণে আমার মেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি আর তোমাদের সংসারে বাধা হয়ে থাকতে চাই না, অশান্তির কারণ হতে চাই না। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি।
দাঁড়ান, চলে যাচ্ছেন কেন আপনি? নিজের মেয়ের সংসারটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন চলে যাচ্ছেন? আপনি কি জানেন শুধুমাত্র আপনাদের মতো কিছু মায়েদের জন্য বাংলাদেশে হাজারো মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে। আপনারা মায়েরা একটা কথাই চিন্তা করেন যে কিভাবে স্বামীকে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে আলাদা করে রাখতে হয়, কিভাবে স্বামীকে তার বশে রাখা যায়, কিভাবে স্বামীর সাথে বেয়াদবি করা যায়। এইসব শিক্ষাগুলো আপনারা আপনাদের মেয়েদেরকে দেন। আর একটা ছেলে যখন এইসবগুলো সহ্য করতে না পারে তখনই সে প্রতিবাদী হয়ে ওঠে, আর যখনই সে প্রতিবাদী হয়ে ওঠে তখনই সে হয়ে যায় নারী নির্যাতনকারী। আপনারাই বলেন এই কথাগুলো, অথচ আপনাদের কারণে একটা ছেলে প্রতিবাদী হয়ে ওঠে। আপনারা বুঝতে চান না একটা ছেলের ঠিক কতটা কষ্ট লাগে তার ফ্যামিলির কাছ থেকে তাকে আলাদা করে দিলে। আপনারা কি জানেন একটা সংসার ভাঙার জন্য আপনাদের মা মেয়ের অবদান ঠিক কতটা? জানেন না। বাবা, আমি তো আমার ভুল বুঝতে পারছি, কিন্তু আমার ভুলের জন্য, আমার পাপের জন্য আমার মেয়েকে তুমি শাস্তি দিও না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার মেয়ের যে কেউ নাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি। মা দাঁড়াও, তুমি একা কেন এখান থেকে যাবে? আমিও যাব তোমার সাথে। এই সংসারটা আমার আর নেই, তোমরা ভালো থাকো। চলো মা। দাঁড়ান, আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। বোন, আমি তোমার সংসার কেড়ে নিতে আসিনি, তোমার সংসার তোমারই থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে, স্বামী হলো মাথার মুকুট, স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশত। তাই স্বামীকে পায়ের নিচে রাখতে যেও না, তাহলে ঠিক এইভাবে সব কিছু হারাবে। আর হ্যাঁ, তুমি যদি প্রতিনিয়ত তোমার স্বামীকে এভাবে অন্যায়, অত্যাচার, অবহেলা করতে থাকো না, তাহলে এই সংসারটা তোমার হাতে কোনোদিনও থাকবে না। একটা কথা সবসময় মনে রাখবে, বিয়ের পর একটা নারীর জীবনে তার স্বামীর থেকে আপন কেউ হয় না। মা, বাবা, ভাই, বোন সবাই না তোমার কাছে স্বার্থের জন্যই আসবে, স্বার্থই খুঁজবে। কিন্তু তোমার স্বামী কখনো তোমার কাছে স্বার্থ খুঁজবে না। তাই স্বামী থাকতে মূল্যায়ন করতে শেখো, স্বামীকে ভালোবেসে আগলে রাখো। দেখবে সংসার জীবনটা খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে কেটে যাবে। তুমি কি বলছো? তুমি সত্যি বলছো? তুমি আমার সংসার কেড়ে নাওনি? হ্যাঁ, আমি তুলিকে বিয়ে করিনি, তবে আমি তোমার সাথে এতদিন যা করেছি, নাটক করেছি, অভিনয় করেছি। তুলি আমার বোন না, তুলি আমার ফ্রেন্ডের বোন। আমার ফ্রেন্ড বিজয় আছে না, বিজয়ের সাথে আমি যুক্তি করে এই প্ল্যানটা করি যাতে করে তুমি ভালো হও। সত্যি বলছো জামাই, তুমি বিয়ে করনি? আলহামদুলিল্লাহ। না, বিয়ে করিনি, তবে ভবিষ্যতে যে করবো না তার কোনো গ্যারান্টি নেই। আপনারা মা মেয়ে যদি আমার সাথে এমন ব্যবহার করতেই থাকেন তাহলে ভবিষ্যতে বিয়ে করতেও পারি। আমি তোমার পায়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে যা বলবা আমি তাই শুনবো, তাও কোনো তুমি বিয়ে করার কথা বলো না। ঠিক আছে, তুমি যদি সারা জীবন এভাবে থাকো তাহলে কখনো বিয়ে করবো না।